ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা ডক্টর মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার রাত 9:51 নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাকিস্তানে জন্ম নেওয়া এবং ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী ছিলেন। মনমোহন সিং ভারতীয় অর্থনীতির এক আলোচিত নাম। তার হাত ধরে বহু বিতর্কিত মহাসন্ধিক্ষণের জন্ম হয়েছিল। 1991 সাল থেকে 1996 সালের মধ্যেই উদার অর্থনীতির জনক হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। এ সময় তিনি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের প্রথম ও একমাত্র অহিন্দু প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার একটি গ্রামে 1932 সালের 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। এরপর দেশভাগের সময় বাবা গুরমুখ সিং এবং মা অমৃত কৌরের হাত ধরে অমৃতসরে চলে আসেন তিনি। মনমোহন 1952 সালে চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং 1954 সালে স্নাতকোত্তর শেষ করেন। কথিত আছে যে ছাত্রজীবনে কোনোদিন দ্বিতীয় স্থান অর্জন করেননি তিনি। এরপর তিনি বিদেশে পাড়ি জমান। 1957 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডিফিল ডিগ্রি লাভ করেন তিনি। ছাত্রজীবন শেষে তিনি ভারতে ফিরে আসেন। দেশে ফিরে 1966 সাল থেকে 1969 সাল পর্যন্ত সরকারের বাণিজ্য ও উন্নয়ন শাখায় কাজ করেন তিনি। এরপর 1969 সালে শিক্ষকতা শুরু করেন। সেই বছর দিল্লি স্কুল অব ইকোনমিক্সে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে যোগ দেন। 1972 সালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হন। 1976 সালে কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব হন তিনি। এরপর 1982 সালে তাকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর করা হয়। 1985 থেকে 87 সাল পর্যন্ত তিনি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1987 সালে অর্থনীতি বিষয়ক স্বাধীন সংস্থা সাউথ কমিশনের মহাসচিব হন সাবেক এই ভারতীয় প্রধানমন্ত্রী। 1990 পর্যন্ত জেনেভায় সংস্থাটির সদর দফতরে এই দায়িত্ব পালন করেন তিনি। এরপর দেশে ফিরে তৎকালীন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হন। 1991 সালে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান হন মনমোহন সিং। 1991 সালের জুন মাসে নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হন তিনি। একই বছরে প্রথমবারের মতো রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। 1996 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর 1999 সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন। 2004 সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে সোনিয়া গান্ধী বিদেশিনী বিতর্কের কারণে প্রধানমন্ত্রী হতে অস্বীকৃতি জানান, যার ফলে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংকে নির্বাচন করা হয়। এরপর 2009 সালে পুনরায় প্রধানমন্ত্রী হন তিনি, আর 2014 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।